নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা মীন রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নিই মীন রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটিতে কী গ্রহ সন্নিবেশ হতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী জুন মাসে আপনাদের রাশিতে রাহু, দ্বিতীয় ঘরে মঙ্গল, সপ্তম ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে শনি মহারাজ গোচর করবেন। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বুধ, বৃহস্পতি, শুক্র ও রবি মাসের প্রথমার্ধে আপনাদের তৃতীয় ঘরে একত্রে গোচর করবেন। 12ই জুন থেকে শুক্র এবং 15ই জুন থেকে রবি ও বুধ আপনাদের চতুর্থ ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি। কর্মক্ষেত্রের কথা বললে মীন রাশির দশম ঘরের অধিপতি বৃহস্পতি এবং রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন এবং আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতির সাথে রবি, বুধ, শুক্র সহকারে 4টি গ্রহ একসাথে গোচর করবেন এবং আপনাদের নবম ঘরে তাদের সপ্তম দৃষ্টি প্রেরণ করবেন, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রেও খুব ভালো ফলাফল লাভের একটা সম্ভাবনা থাকবে। আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। বুদ্ধির জোরে এবং কর্মক্ষমতার জোরে আপনারা অনেক অসাধ্য কাজ সহজেই সম্পন্ন করতে সফল হবেন। তবে এই সময় কারোর উপর বেশি নির্ভরশীল হবেন না অথবা কারোর উপর বেশি বিশ্বাস করবেন না, নয়তো প্রবলেমে পড়তে হতে পারে। আর চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সৎ ব্যবহার করা এবং অহংকারকে এড়িয়ে চলা। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের চতুর্থ ঘরে রবি, বুধ ও শুক্র গোচর করে যাবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে প্রেরণ করবেন, তখন আপনারা সরকারি কোনো কন্ট্রাক্ট বা সরকারি চাকরি ইত্যাদি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। 3 জুনের পর যখন দেবগুরু বৃহস্পতি শক্তিশালী অবস্থানে চলে আসবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘর, যা আপনাদের ব্যবসার ঘরে প্রেরণ করবেন, তখন আপনারা যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসাতে ধীরে ধীরে গতি বৃদ্ধি পেতে থাকবে। ভগবানের আশীর্বাদ এবং ভাগ্যের সহায়তা দুটোই আপনারা পাবেন এবং কিছু অভিজ্ঞ লোকের পরামর্শ আপনাদের ব্যবসাকে অগ্রগতির পথে নিয়ে যেতে সক্ষম করে তুলবে। আগামী জুন মাসে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটিও খুব ভালো যেতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল নিজের স্বরাশিতে আপনাদের দ্বিতীয় ঘরেই গোচর করবেন। তার ফলে আপনাদের জীবনে ধনসম্পদ সঞ্চয়ে সাফল্য আসবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স দ্রুত গতিতে বাড়তে থাকবে। তবে এই সময় খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করবেন না এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে তা আপনাদের জীবনে বড় কোনো ভুল ডেকে নিয়ে আসতে পারে। আপনাদের রাশিপতি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে গোচর করছেন এবং তার নবম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ার জন্য ধীরে ধীরে আপনাদের আর্থিক সমৃদ্ধি প্রদান করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বর্তমানে শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন এবং আপনাদের সাড়ে সাতির সবে প্রথম পর্যায়ে শুরু হয়েছে। তাই না চাইতেও কিছু ব্যয় আপনাদের মাঝে মাঝে ঘটতে থাকবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ব্যবসাতে অর্থ সরবরাহ পর্যাপ্ত মানেই থাকবে এবং আপনারাও আপনাদের ব্যবসাতে ধীর গতিতে হলেও বৃদ্ধি দেখতে পাবেন। মাসের শেষার্ধে আপনাদের বড় কোনো ব্যয় হতে পারে, কিন্তু সেটা হবে পরিবারের জন্য, যেটা হতে পারে বাড়ি সাজসজ্জা করার জন্য বা গাড়ি কেনার জন্য বা বড় কোনো সম্পত্তি কেনার জন্য। স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের
আগামী জুন মাসটি মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে এবং সপ্তম দৃষ্টি আপনাদের নবম ঘরে প্রেরণ করবেন, যার ফলে আপনারা যদি আগের কোনো রোগে জর্জরিত থাকেন তাহলে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে সফল হবেন। তবে আপনাদের রাশিচক্রে যেহেতু নিজস্ব রাশিতেই রাহু মহারাজ গোচর করছেন এবং আপনাদের সাড়ে সাথী সবে শুরু হয়েছে, শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন, তার জন্য আপনাদের শারীরিক টুকটাক অসুবিধে দেখা যেতে পারে সারা মাস জুড়েই। আগামী জুন মাস জুড়ে আপনাদের মানসিক চাপ অসম্ভব মনে বৃদ্ধি পেতে পারে। এই সময় কারুর পরামর্শ নেওয়া থেকে বিরত থাকুন বা তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। শনি, মঙ্গল, রাহু এই তিনটি গ্রহের প্রভাব আপনাদের রাশির ওপর থাকবে। তার জন্য আপনাদের চোখের কোনো প্রবলেম, পায়ের ব্যথা বা পায়ের আঘাত পাওয়ার প্রবণতা ইত্যাদি হতে পারে। শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ঘরে তার তৃতীয় দৃষ্টি দ্বারা দেখবেন, যার ফলে আপনাদের দাঁতের কোনো সমস্যাও হতে পারে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সবসময় থাকবে এবং তার সাথে যদি আপনারা নিজের স্বাস্থ্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে অনেকাংশে আপনাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে আগামী জুন মাসটি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনুকূল ফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের বন্ধুবান্ধবের ভেতর থেকে কেউ আপনার নতুন জীবনসঙ্গী হয়ে উঠতে পারে, যাকে আপনারা অনেক ছোটবেলা থেকে চেনেন বা আপনাদের স্কুল ফ্রেন্ড, তাদের মধ্যে কেউ আপনার জীবনে এক অভিন্ন অঙ্গ হয়ে উঠতে চলেছে। আর যদি আপনারা অলরেডি কোনো প্রেমের সম্পর্কে থাকেন তাহলেও আপনাদের প্রেম জীবনটা অনুকূলই হতে চলেছে। আপনারা একে অপরের সাথে সুন্দর কিছু মুহূর্ত স্পেন্ড করবেন এবং হৃদয়ের আরও কাছাকাছি আসবেন। কিন্তু যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনে উত্তেজনা থাকবে। আপনাদের সপ্তম ঘরে কেতু মহারাজ গোচর করার জন্য দাম্পত্য জীবনে সুখের বিঘ্নতা দেখা যাবে। তবে আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য বিবাহিত জীবনের যেসব ঝামেলা আসবে তা আস্তে আস্তে মিটে যাবে। আপনাদের বৈবাহিক সম্পর্ক সুরক্ষিত হবে এবং আপনারা আস্তে আস্তে আরও ধর্মীয় কার্যকলাপের সাথে জড়িয়ে পড়বেন। আগামী জুন মাসটি মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও বেশ ভালো ফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিন্তু আপনারা শুধু একটিমাত্র জিনিস খেয়াল রাখবেন, কাউকে আবেগপ্রবণ হয়ে কোনো কথা বলবেন না যা তাদের আঘাত লাগে, কারণ আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পতিত হওয়ার জন্য এবং মঙ্গলের ওপর তা পড়ার জন্য কথাবার্তায় একটা তিক্ততা আপনাদের মধ্যে ফুটে উঠতে পারে, যা আপনাদের পরিবারের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে। তাই আপনাদেরকে এইটুকুর জন্য সতর্ক থাকতে হবে। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বুধ তৃতীয় ঘরে গোচর করবেন, তাই আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকে খুব ভালো সম্পর্ক এবং সুখ আশা করতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ, শুক্র ও রবি আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন তখন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং পরিবারের সুখ শান্তি আবার বিরাজ করতে শুরু করবে। এই সময়টিতে আপনারা নিজেদের ঘর বাড়িকে রং করা বা সাজানোর দিকে মনোযোগ দিতে পারেন, যার জন্য কিছু টাকা আপনাদের ব্যয়ও হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরে গোচর করতে শুরু করবেন শুক্র ও রবি যুক্ত হয়ে, তখন আপনারা এই সময় নতুন গাড়ি বা বড় কোনো সম্পত্তি কিনতে পারেন। আপনার ভাই বোনেরা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে এবং আপনাকে গর্বিত করবে বিভিন্ন বিষয়ে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, শিবলিঙ্গে সাদা চন্দনের পেস্ট লাগাবেন
এবং নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। আশা করছি বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।